মাঙ্গলিক কাটানো হয় সেটা তন্ত্রশাস্ত্র থেকে, সেটা থেকে আপনাকে দূরে সরিয়ে রাখা হলো। যে আপনি একটা স্টোন পরে নিন, একটা মাঙ্গলিক তালে আপনার এই জায়গাটা অনেকটা নেগেটিভটা কেটে যাবে। আবার এমনও রয়েছে হাতে পলাও রয়েছে, সবই করেছে, কিন্তু সংসার হলো না। আমি এর নাম্বার পেলাম, যে কোনো জায়গায় ফোন করলাম, টাকা পাঠিয়ে দিলাম, একটা খবর চলে এলো, আমার কাজ হয়ে গেল। হবে না। তন্ত্র নামটা শুনলেই আমাদের বুকের মধ্যে কিরকম একটা দুরু দুরু হয়, আমরা ভাবি কি বাবা ভূত প্রেত নাকি, কিন্তু তন্ত্রের সাহায্যে অনেক কিছু সমস্যার সমাধান করা যায়, সহজ উপায়ে সরল করে অনেক প্রবলেমের দি এন্ড করা যায়। তো এটা নিয়ে আজকের এই বিশেষ পডকাস্ট, আর এই পডকাস্টে আমার সঙ্গে যে গেস্ট রয়েছেন তার সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমার সঙ্গে রয়েছেন তন্ময় আচারিয়া। তাহলে আর দেরি করবো না, চলুন আজকে শুরু করে দিই এই পডকাস্ট। হ্যাঁ না, মানে আমরা বলি যে তাকে কিন্তু প্রেমটা খুব জমেছে, মানে খুব ভালো একটা সম্পর্ক তাও ভেঙে দিতে বাধ্য হচ্ছেন মা বাবারা বা পাত্রপাত্রী কিংবা প্রেমিক প্রেমিকা, তার কারণ মাঙ্গলিক দোষ। এ দোষ কি, মানে মাঙ্গলিক দোষটাকে এতেই মানে তন্ত্র অনুযায়ী কোনো রেমেডি আছে? নিশ্চয়ই আছে। কারণ মাঙ্গলিক ব্যাপারটা আগে জানতে হবে, যে মাঙ্গলিক ব্যাপারটা কি। আপনাকে জ্যোতিষ কি, আপনাদের ফ্যামিলি, এখন তো ফ্যামিলি অ্যাস্ট্রোলজার হয়ে গেছে। তো ফ্যামিলি অ্যাস্ট্রোলজার আপনাদেরকে বোঝায় কিরকম, যে উম, না, লগ্ন অনুযায়ী একটা মাপ আছে। এত এত ঘরে যদি মঙ্গল অবস্থান করে থাকে তাহলে আপনি মাঙ্গলিক, না এত মাঙ্গলিক নেই। তো এই ঘরে বসে থাকলে মঙ্গল থাকলে তবে মাঙ্গলিক হচ্ছে, না এত মাঙ্গলিক নেই। কিন্তু আবার জ্যোতিষী বলছে যে এই মাঙ্গলিক কাটাতে গেলে আপনাকে একটা স্টোন পড়তে হবে। কথাটার মধ্যেই পয়েন্ট আছে, বুঝতে হবে যে এই মাঙ্গলিক কাটাতে গেলে, আমরা খুব ছোট থেকে যদি কেউ শুনে থাকে তো শোনা যাবে যে মাঙ্গলিক কাটাতে হয়। হ্যাঁ। বর্তমান সময়ে এখন এসে দেখেছে যে মাঙ্গলিক কাটবে, তার কি প্রমাণ আছে? দেখুন, প্রমাণ তো আর সব জায়গায় সবকিছু প্রমাণ পাওয়া যায় না। আমি যদি কোনো শাস্ত্রকে মানি, তো আমাকে সেই শাস্ত্রটা পুরোপুরি মানতে হবে। আমি একটা অধ্যায় পেজ আপনাকে দেখানো হচ্ছে, তার পিছনের পেজটাকে বন্ধ করে রেখে দেওয়া হচ্ছে, তাহলে তো হলো না। এখন মাঙ্গলিক দেখছে জ্যোতিষ শাস্ত্র, সেটাও একটা আমাদের সনাতন শাস্ত্র থেকে এসেছে। মাঙ্গলিক কাটানো হয় সেটা তন্ত্রশাস্ত্র থেকে, সেটা থেকে আপনাকে দূরে সরিয়ে রাখা হলো। যে আপনি একটা স্টোন পরে নিন, একটা মাঙ্গলিক তালে আপনার এই জায়গাটা অনেকটা নেগেটিভটা কেটে যাবে। আপনি বিয়ে করতে পারেন, আপনি সংসার করতে পারেন। আপনি দেখবেন রাস্তাঘাটে চলতে গেলে মোটামুটি মেয়েদের মধ্যে আমাদের চোখে দেখা যায় প্রায় 40-50% মেয়েদের হাতে একটা করে পলা রয়েছে। এবার আপনি চলে যান কোর্টে, দেখুন ডিভোর্সের যেখানে ফাইল হচ্ছে, ডিভোর্সেরও একটা ওদের আলাদা কোর্ট হয়। আমরা জানি এইটুকুই যে একটু আমাদের কাছে তো কম বেশি অনেক ধরনের লোক আসে। তো ওই ডিপার্টমেন্টে যারা লোক তাদের কাছে শোনা, আমাদের তো আর কোর্টে যাওয়া অভ্যাস নেই বা দেখার সময় নেই। তো সেখানেও গিয়ে দেখতে পাই, বা দেখেছেন যারা, দেখতে পায় বলা ভুল হবে, তো তারাও এসে বলে যে হাতে কিন্তু পলা পড়েই রয়েছে, কিন্তু তার ডিভোর্স হলো। তো কোনো পার্সোনাল ভাবে কারোর সাথে কথা হলে জানা যাচ্ছে যে না, মেয়েটার মাঙ্গলিক ছিল, তাই ডিভোর্স হয়ে গেল। এমনও হতে পারে মাঙ্গলিক থাকাকালীন হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হওয়াটার চান্স একটা থেকে যায়। তো তো বলা পড়ে আছে, কিন্তু হাজবেন্ডের অ্যাক্সিডেন্ট হলো। আবার এমনও রয়েছে হাতে পলাও রয়েছে, সবই করেছে, কিন্তু সংসার হলো না। তার প্রপার কারণ হলো আপনাকে যে বুঝিয়েছে সে সঠিক জিনিসটা আপনাকে বোঝায়নি। আপনাকে একটা হাতে পলা পোড়া যাই পড়ুন না কেন, আপনাকে তার প্রথম অধ্যায়ের যে কাজ সেটা করতে হবে। সেটা হচ্ছে আপনাকে মাঙ্গলিকটা কাটাতে হবে, এবং সেটা তন্ত্রের মাধ্যমে সব থেকে ভালো কাটে। এই তন্ত্রের মাধ্যমে ভালো করে কাটাতে গেলে আপনাকে ভালো তান্ত্রিকের মানে সংস্পর্শে আসতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে মাঙ্গলিক কিভাবে কাটে। এবার আপনি মাঙ্গলিক কাটালেন, আপনি একটা স্টোন পরে নিলেন, আপনি কোনো, বাবা তো কম নেই, অনেকেই রয়েছে। আপনি যে কোনো জায়গা থেকে বলে একটা মাঙ্গলিকের কবজ আমাকে পাঠিয়েছে, আমি পড়েছি, কই আমার কাজ হয় না, হবে না। মাঙ্গলিক কাটাতে গেলে আপনাকে রীতিমতো সেখানে যেতে হবে, হোমে বসতে হবে, তার বিধি নীতি নিষেধ যা যা রয়েছে সমস্ত কিছু আপনাকে পালন করতে হবে, মন থেকে করতে হবে। আপনি 100% তার সুফল পাবেন। এমনিতেই আমাদের শাস্ত্রমতে রয়েছে, আপনার কোনো যদি দোষ গুণ কিছু না থাকে,
আপনি শুধু হোমে বসুন, তাতেও আপনি উপকার পাবেন। এই যে আমরা অমাবস্যায় যাই, তো অমাবস্যায় আমরা শ্মশানে যাই, তারাপীঠে তো প্রত্যেক অমাবস্যায় যাওয়া হয়। কিছু কিছু অমাবস্যা আছে যেটা আমাকে কামাখ্যাও যেতে হয়। তো বহু যারা আমার চেনাশোনা বা আমার দীর্ঘদিন ধরে আমার কাছে কাজ করিয়ে আসছে, তো তারা তো কোনো কিছু থাকে না, তারাও এসে হোমে বসে। তো আমার তো মনে হয় না তারা বোকা। এই সময়, বর্তমানে সময় তো কারোর একাধিক নেই যে সময় নষ্ট করে শুধু শুধু যাবে তন্ময় আচার্যের কাছে হোমে বসতে। তো কে কি উপকার পায় সঠিকটা কেউ বলে না, তবে পাচ্ছে তো বটে, না হলে আসবে কেন? তো আমার বক্তব্য এটাই যে আপনার যদি মাঙ্গলিক দোষ থেকে থাকে, আপনার যদি জন্মছকে যদি জ্যোতিষ মতে যদি আপনি মাঙ্গলিক মেনে নেন, আপনাকে মানতে হবে এরকম কোনো বাধ্যতামূলক কিচ্ছু নেই। আপনি না মেনে থাকেন, আপনি হ্যাপি থাকলে নিঃসন্দেহে ভালো। সব থেকে খুশি বোধহয় আমি হব। একটা সংসারী মেয়ে যদি সুখে শান্তিতে সংসার করে, সব থেকে খুশি আমি হব। তো যদি সে সুখে থাকে নিঃসন্দেহে ভালো। যদি আপনি জ্যোতিষ মানে যে আপনার মাঙ্গলিক রয়েছে, তাহলে আপনাকে মাঙ্গলিক কাটাতেই হবে। মাঙ্গলিক কাটিয়ে তবেই আপনি স্টোর করবেন, তবেই আপনার সে যে প্রপার যে বিপদ সেখান থেকে আপনি উদ্ধার হবেন। আপনি যদি সে উদ্ধার হতে চান, নিঃসন্দেহে দেখুন ব্যাপারটা হচ্ছে মাঙ্গলিকটা আছে কোথায়, যে আপনার একটা গ্রহের কুদৃষ্টি, যে দৃষ্টি থেকে আপনাকে সরতে হবে যাতে গ্রহর একটা সুদৃষ্টি আসে। তো আমি যদি নবগ্রহ ধরি, যদি জ্যোতিষ মতে 9টা গ্রহ ধরতে যাই, তা আমাদের তন্ত্র মতে 9টা গ্রহের হোম হয়। তা আপনার যদি কোনো গ্রহ আপনাকে খুব প্রভাব দেয়, তাহলে আমাকে সেই গ্রহের পুজো করতে হবে, সেই গ্রহের হোম করতে হবে। এবার মাঙ্গলিক দোষ বলে না, অনেক গ্রহ দোষ আছে, আমি আজকে মাঙ্গলিকই বলছি। তো সেই দোষের যদি আপনাকে মানে কি বলবো, সঠিক মানে বিচারটা দরকার, যে সঠিকটা কি করলে ভালো হবে, তাহলে যোগাযোগ করতে হবে ভালো তান্ত্রিকের সাথে, যে রীতিমতো প্রত্যেক অমাবস্যায় কাজ করে। এইটা আগে দেখতে হবে যে কোন তান্ত্রিক কি করছে না করছে, তার সমস্ত কিছু আপনাকে আগে জানতে হবে। আমি এর নাম্বার পেলাম, যে কোনো জায়গায় ফোন করলাম, টাকা পাঠিয়ে দিলাম, একটা খবর চলে এলো, আমার কাজ হয়ে গেল, হবে না। আগে জানতে হবে সে কাজের লোক না অকাজের লোক, সেটাও তো জানতে হবে। তো মাঙ্গলিক শুধু স্টোর বললে হবে না। কাটাতেই হবে। অনেকে বলে না যে কলা গাছের সঙ্গে বিয়ে দিলে এগুলো শাস্ত্র মতে তো, হ্যাঁ নিঃসন্দেহে এগুলো তো শাস্ত্র মতে, কলা গাছ আছে। দেখুন মেন ব্যাপার হচ্ছে যে মানে যে কন্যার বিয়ে হবে তার মা বাবা, তাদের বাড়ির গুরুজনদের একটাই ইচ্ছে, আমার মেয়ে যাতে সুখে শান্তিতে সংসার করে এবং এক শাখা সিঁদুরে যাতে থাকে। এবার বিয়ের আমাদের শাস্ত্র মতে দেখবেন যে যে হাজবেন্ডের সাথে শাখা সিঁদুর পরে বিয়ে হবে, ওই শাখা সিঁদুর পরে কিন্তু আরেকজনের সাথে বিয়ে হবে না। এগুলো পৌরাণিক কথা, যে এক শাখা সিঁদুরেই যাতে থাকে। তখন কি করতে হবে, শাখা সিঁদুর চেঞ্জ করে আবার এক জায়গায় বিয়ে করতে হচ্ছে। এবার আরেক জায়গায় বিয়ে করতে গেলে সঙ্গে সঙ্গে তো কোনো মা বাবাই চায় না বর্তমান সময় যে তার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, এবার সে যেরকম ভাবে সেরকম থাকুক। প্রত্যেকের মা বাবাই চায় কি, যে মেয়েটা যাই হোক শান্তিতে শ্বশুর বাড়িটা যাতে করতে পারে, যাতে হাজবেন্ডটা ভালো থাকে, দুজনের মধ্যে যাতে অ্যাডজাস্টমেন্ট হয়। কিন্তু সব হবে, কিন্তু যদি গ্রহের ফের থাকে তাহলে তো আপনাকে সেটা ঠিক করতেই হবে। আপনার শরীর খারাপ হলে আপনি সেটা ট্রিটমেন্ট করাবেন। আপনার জামা যদি ঠিকঠাক না থাকে আপনি সেটা মানে কি বলবো, সেটা আয়রন করাতে পারেন, সেলাই করাতে পারেন। খুব ভালো না লাগলে আপনি জামা চেঞ্জ করে ভালো জামা পরতে পারেন। কিন্তু আপনার যখন গ্রহে ফের হবে তখন বলবেন যে না আমার দরকার নেই, তাহলে কি করা হবে? মানলে সব মানতে হবে, না হলে সব ছেড়ে দিতে হবে। এই যে এখন করোনার পর থেকে ডিভোর্সের রেট এত বেড়ে গেছে, তাহলে কি তাদের সবার সঙ্গে মাঙ্গলিক কিছু কিছু বা কোনো দোষ রয়েছে? না, সবার চোখে যে দোষ রয়েছে সেটা তো বলা এই মুহূর্তে সম্ভব হয় না। উম, এটা তো একটা অঙ্ক, অঙ্কতে দেখতে হবে যে তার মাঙ্গলিক পড়েছে কি না। সে যদি মাঙ্গলিক হয়ে থাকে তারপরে তাকে মাঙ্গলিক কাটাতে হবে। আর কোভিড এর পর সংসার হওয়ার পেছনে কারণ, মানুষ একরকম জীবনযাত্রা করেছিল, তারপরে মানুষের জীবনযাত্রার মধ্যে চেঞ্জ এসেছে, দীর্ঘদিন একসাথে থেকেছে, এবার কাউরের মঙ্গলে সামান্য ডিস্টার্ব খেয়ালই করেনি। হাজবেন্ড ওয়াইফ যখন একত্রিত অনেকক্ষণ টাইম লেগেছে তখনই অ্যাডজাস্টমেন্টে গন্ডগোলটা বুঝতে পারছি। সবাই ব্যস্ত, একটু আগে বললাম সময় কাউরির বাড়তি নেই। দুজন দুই দিকে টাইম কাটায়, দুজনের চাকরি জব যে কোনো ব্যাপারে ব্যস্ত, রাতে আসছে থাকছে চলে যাচ্ছে, সংসার হয়ে গেছে এখন অ্যাডজাস্টমেন্ট।
ভাব ভালোবাসাটা এখন কমে গেছে, শুধু পয়সার পিছনে মানুষ দৌড়াচ্ছে। যে আলটিমেটলি যখন সংসারের দিকে যখন মন আসছে তখন দিয়ে দেখছে সংসারও হচ্ছে না। মানুষ পয়সার পিছনে দৌড়াচ্ছে, এটাও দৌড়াতে হবে খুব স্বাভাবিক। আর যদি পয়সার পিছনে না দৌড়ানো হয় তাহলে সংসার করতে পারবে না। তো সংসার করতে গেলে ইনকাম করতে হবে, কিন্তু তার মাঝে একটু সময় বের করতেই হবে। বর্তমান ছক কি বলছে, ভবিষ্যৎ কি বলছে, আগে কি হয়েছে, এগুলো একটু জানতে হবে। তন্ত্র অনুযায়ী কি মানে ভবিষ্যৎ করা যায়? হ্যাঁ, সবকিছু হবে। আপনার তন্ত্র দেখুন, জ্যোতিষ তো অনেক পরে এসেছে। জ্যোতিষটা একটা বিদ্যা, তন্ত্র বেদ থেকে আছে। বেদের আগে এই পৃথিবীতে কোনো বিদ্যাই নেই। আমাদের যা গুরু কাছে যা শেখা বা যেটুকু যা পড়াশোনা করি আমরা এখনো পর্যন্ত করতে হয়, আমার জ্ঞানে যেটুকু, যে বেদের আগে কোনো বিদ্যা নেই। বেদ হচ্ছে সর্বপ্রথম বিদ্যা, যেখান থেকে বিদ্যার উৎপত্তি হয়েছে আমাদের মানে ভূগর্ভে। তো সেই বেদে রয়েছে তন্ত্র। তো সেই বেদকে আপনি বাদ দিয়ে আপনি যদি বলেন জ্যোতিষ সর্বশ্রেষ্ঠ, তা তো হতে পারে না। জ্যোতিষ নিঃসন্দেহে উপকারী, যে জ্যোতিষী করে তাকে নিঃসন্দেহে মানে আমার তরফ থেকে স্বাগতম। মানুষের উপকার করুক, সঠিক বিচার করুক, তাহলে কি হবে, সঠিক মানুষ ফল পাবে। কিন্তু মানুষ এখন জ্যোতিষে শিখেছে, কিছুটা জ্যোতিষে শিখেছে, রেমেডি শিখেনি, তাতে অনেকের প্রবলেম হয়। তন্ত্র মতে ব্যাপার কি, আপনার প্রবলেম রয়েছে যে কোনো, যে আমার এই গ্রহের প্রবলেম চলছে, ওই গ্রহের প্রবলেম, এখানে আপনার রেমেডির কোনো ভাগ নেই। আপনার জ্যোতিষে আপনাকে একটা স্টোন দিবে, এত রতিই পড়তে হবে। আপনি 3,000 টাকা রতিও পড়লে 5 রতি পড়বেন। আপনাকে দেখবেন 15,000 টাকা রতি দিয়েছে, সেটাও আপনাকে 5 রতি পড়তে হবে। তার ওই জায়গাটা আমার একটু খটকা লাগে, যে আমি 15,000 টাকা রতি পড়বো সেটাও 5 রতি, আবার 3,000 টাকা রতি স্টোন পড়বো সেটাও 5 রতি। খটকা লাগে আমার। বাকিটা যারা জ্যোতিষ নিয়ে খুব ভালো জানে তারা জানবে। কিন্তু তন্ত্র মতে আপনার ওরকম ব্যাপার নেই। আপনার গ্রহের প্রবলেম, আপনি গ্রহের হোম করুন। 9টা গ্রহ রয়েছে, এটাই আসল। হোমটাই আসল। আপনি পুজো, আপনি ভয় করছেন তো গ্রহকে। আপনি ভয়টা করছেন কাকে, গ্রহকে। যে এই গ্রহের কুপ্রভাব আমাকে বিপদে ঠেলে দিতে পারে। গ্রহ যদি আমি ধরি, তাহলে গ্রহ হিসাবে প্রত্যেকটা গ্রহের একটা করে দেবতা রয়েছে, গুরু মাতা রয়েছে, কুল দেবতা রয়েছে। এগুলো যারা শাস্ত্র নিয়ে পড়াশোনা করে তারা সঠিক কিছু জানে। সঠিক কিছু জানে এই কারণে পড়াশোনা করছে বলে সে জানছে। তা আপনি সেই গ্রহের পুজো না করে আপনি একটা স্টোন পড়ছেন, নিঃসন্দেহে স্টোন পড়লে যে উপকার হয় না তা না, আমরাও স্টোন পড়ি, কিন্তু তার আগে তার হোম করতে হয়। হোম করে তবে সেটা হবে। আমি খেতে বসবো, একটা থালা নিয়ে বসে গেলাম, তাহলে তো হবে না। আমাকে সেই খাবার যেটা খাবো সেটাকে তো পরিপাক করতে, আগে রান্না করতে হবে, তবে সেটা আমার কাছে এসে আমি থালাতে নিয়ে সাজিয়ে বসে খেতে হবে। মানে যদি আপনি বলছেন, সোজা ভাষায় যদি বলি, যে যার মানে দোষ আছে, মাঙ্গলিক কোনো দোষ আছে, সে যদি হোম করে, যজ্ঞ করে, বা এই তন্ত্র মতে যদি যায়, তাহলে পুরোটাই তার সমাধান হয়ে যাবে, এবং তার ভবিষ্যৎ জীবন বোধহয় মসৃণ হবে। মানে বিয়ে ভাঙা বা ডিভোর্স হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু ধরুন কোনো সম্পর্কে ইতি ঘটছে, মানে সম্পর্ক তলানিতে ঠেকছে, তার মানেও কি তার তখন মঙ্গলের ছক দেখে নেওয়া উচিত, এবং তারপরে এই তন্ত্র অনুযায়ী কোনো হোম বা কিছু করা উচিত? মানে তন্ত্র কি বলছে এক্ষেত্রে? ব্যাপারটা হচ্ছে, যদি কেউ দেখে যে তার রিলেশনশিপ খুব দিন দিন খারাপের দিকে এগোচ্ছে, অনেক কষ্ট করে হয়তো অ্যাডজাস্টমেন্ট করতে পারছে না, তাকে যোগাযোগ করতে হবে। যদি ডেট অফ বার্থ থাকে খুব ভালো, না ডেট অফ বার্থ থাকলে তন্ত্রে ডেট অফ বার্থ লাগে না, একটু কথা বলতে হবে আমার সাথে। তাকে একটু আমার সাথে 2-5 মিনিট কথা বলতে হবে, যাবতীয় আমি জিজ্ঞাসা করতে পারি, তার বাবার নাম, মায়ের নাম, তার ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছু জানলে তার আমি বলতে পারবো তার বর্তমান কি পরিস্থিতি চলছে। ওইটুকু জ্ঞান বুদ্ধি বা গুরুদেবের বিদ্যা দিয়ে রেখেছে আমাকে, যে এটুকু বোঝা যাবে। যদি এরকম প্রবলেম হয় একটু যোগাযোগ করতে হবে। এই সমস্যার সমাধানটা? হ্যাঁ, সমস্যার সমাধান অবশ্যই 100% পাবে, সেটা নিয়ে চিন্তা নেই। কিন্তু যোগাযোগ না করলে কিছুই করা যাবে না। ওই ফোন করে বললাম যে আমার এই ব্যাপার হয়েছে, তাহলে হয় না। এটা আই কন্টাক্টের ব্যাপার থাকে, তার ডিটেলস জানার জন্য। তারপরে সে কি বলছে, তার স্বর, সমস্ত কিছু আমাকে শোনার পর আমার যেটা বিদ্যায় বলবে আমি সেটাই চলবো, এবং সেটা 100% তাকে মানতেই হবে, এবং তার সেটা ঠিকই হতে হবে। আর প্রশ্ন সবাই খুব জানতে চান, সেটা হলো যে তন্ত্র তো একটা আলাদা মত, আর সনাতন একটা আলাদা মত। তো ধরুন যে বাড়িতে খুব পুজো আর্চা সবকিছু হচ্ছে, সেটার সঙ্গে তন্ত্র অনুযায়ী সে আবার হয়তো কিছুর একটা রেমেডি খুঁজছে, সুতরাং সেখানকার কোনো মালা, বীজ বা কোনো কৌটো কিছু জিনিস সে বাড়িতে রাখতে পারে। মানে নেগেটিভ এনার্জিকে দেখে এখানে আমরা
তন্ত্রের সাধনা করছি, তাই কি? নাকি দুটো জিনিসই আমরা বাড়িতে রাখতে পারি আর কি? না, আপনি ঠিক বলেছেন, কথা খারাপ বলেননি। ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম না, আগে তন্ত্রটা জানতে হবে। হুম। তন্ত্রের মধ্যে অনেক মজা আছে, তন্ত্রের মধ্যে অনেক ভালোবাসা রয়েছে। নেগেটিভ পজিটিভ হচ্ছে সেটা, আমি যেখানে কাজে বসবো, যে শ্মশানে রয়েছি, সেই শ্মশানেই লোকে বলবে যে এখানে নেগেটিভ রয়েছে, এখানে পজিটিভ রয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে শ্মশানটা কোন জায়গা। শ্মশান আমাদেরকে বোঝানো হয়েছে প্রথম থেকে যে শ্মশান বাজে জায়গা, সেখান থেকে আসলে স্নান করতে হবে, সাবান মাখতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এরকম রয়েছে, আগুন গায়ে লাগাতে হবে, কেউ নিম পাতা খেতে হবে, কেউ লোহা ছুঁতে হবে। একটা বড় একটা চ্যাপ্টা করে আমাদের পূর্বপুরুষরা করে রেখেছে। এই কারণটা বুঝতে হবে যে আগে শ্মশান হতো অনেক দূর, বাড়ির কাছাকাছি এত শ্মশান ছিল না। এবং শ্মশানে মেয়েরা যাবে না, কারণ শ্মশানে বডি গিয়ে নিয়ে আসা রাত্রের বেলায়, তখনকার রাস্তাঘাট বা পরিবেশটা অতটা সুস্থ ছিল না। এবং শ্মশানে মেয়েরা যেতে পারবে না, এটা একটা অধ্যায়, এটা না একদিন অন্য সময় বলবো। কিন্তু এই শ্মশানে খারাপটা কোথায় আমার তো বুঝে ওঠে না। কারণ যে সময় মানুষ শ্মশানে যাওয়ার কথা হতো, যে সময় মানুষকে স্নান করতে হতো, সে সময় যেতে যা সময় লাগতো, আসতে যা সময় লাগতো, মানুষকে কাদা মাটি অনেক কিছু পা দিয়ে অনেক কিছু ভাবে যেতে হতো। এবং শ্মশান সেই সময় অনেক নোংরা থাকতো, বডি পুড়ে কিছুটা পুড়ে রেখে চলে আসতো। তো কাঠে পোড়ানো হতো। তারপরে মানুষ পোড়ানোর পর শ্রদ্ধা যেগুলো হয়, তারাপীঠে গেলে এগুলো বুঝতে পারবেন। তো পায়ে হাড়ের কুচি ঢুকে যাওয়া, তাতে সেপটিক হওয়ার একটা ভয় থাকতো। তো সেই সমস্ত জায়গা থেকে বলে এসেছে যে শ্মশানে যাওয়াটা খারাপ। শ্মশানে গেলে স্নান করে পা ভালো করে আগুন দিতে হবে। পায়ের নিচে আগুন দেবো, কারণ হচ্ছে আমি এখানে বোঝানো হচ্ছে যে আগুনকে তো আমি বোম্বা হিসাবে মেনে নিচ্ছি। এবার শ্মশান থেকে বেরিয়ে এসে বলছে যে একটু আগুন স্পর্শ করতে হবে হাতে আর পায়ে। কারণ হচ্ছে আমাদের হাতের চামড়া আর পায়ের চামড়া একটু শক্ত, ছোটখাটো যদি কোনো কাটা বা কিছু ঢুকে যায় সেটা আমরা বুঝতে পারবো না। তো যাতে কোনো সেপটিক না হয় তার জন্য একটু আগুন হাতে পায়ে দিয়ে নিলাম। কোনো জার্ম যদি মুখে চলে আসে, একটা নিম পাতা বা দুটো নিম পাতা দিয়ে নিলাম, ভালো করে স্নান করে চলে এলাম। মানে একটা শুদ্ধ অবস্থা। এবং সাইন্টিফিক ওয়ে। এর সায়েন্টিফিক ওয়ে হচ্ছে এটাই, কিন্তু শ্মশান হচ্ছে খুবই পবিত্র জায়গা, যেখানে পঞ্চতত্ত্ব এক জায়গায় মিশে যাচ্ছে। সে জায়গা কি করে খারাপ হতে পারে? তাহলে যদি মানুষ যদি মরে যাওয়ার পর যদি খারাপ হয়, তাহলে মানুষ জন্মানোর পরও খারাপ। মানুষ মরছে, মরে যদি শেষ হয়, যদি চিতাতে, যদি চিতা যদি খারাপ হয়, তাহলে মায়ের কোল খারাপ, মায়ের পেট খারাপ, কারণ মায়ের পেটে জন্ম হচ্ছে। তো সেগুলো ভাবতে হবে যে আমাকে যেটা বুঝিয়েছে সেটার কারণ কি, এবং বর্তমান যেটা বোঝানো হচ্ছে সেটার কারণ কি। কেউ কিছু বোঝালে সেটা বুঝবেন না সহজে, জিনিসটা ভালো করে নিজের মধ্যে ব্যাখ্যা করুন। আর শ্মশানে অনেক কিছু রয়েছে, শ্মশানে ভূত থাকতে পারে। ভূত বলতে আপনি কি বুঝবেন? ভূত বলতে গেলে নেগেটিভ এনার্জি, একটা মানুষের যে এনার্জি থাকে, সেটা যখন সে দাহ হয়ে যায়, তার তো একটা এনার্জি থেকে গেল। একটা মানুষ ভাবেন, আমি এটা খুব ইন্টারেস্টিং কথা বলছি, ভালো করে শুনবেন, যে একটা মানুষ প্রচন্ড আনন্দের সাথে গাড়ি নিয়ে যাচ্ছে, প্রচন্ড আনন্দের সাথে, কোনো একটা কারণে তার আনন্দটা একটা অ্যাক্সিডেন্টে গিয়ে সে মারা গেল। তার শরীর নষ্ট করে, তার মনের মধ্যে যে আনন্দটা ছিল, যে পজিটিভ এনার্জিটা ছিল, সেটা কোথায় যাবে? যা জিনিস এই মর্তে তা এখানে যদি রেখে থাকে, গীতায় যদি বলে থাকে যে তুমি কিছু নিয়ে আসবে, তুমি কিছু নিয়ে যাবে না, তাহলে তুমি যদি এই এনার্জি মর্তে পেয়ে থাকো, তোমাকে এই এনার্জি এখানেই রেখে যেতে হবে। তাহলে এই এনার্জিটা যাবে কোথায়? একটা মানুষ খারাপ কাজ করতে গিয়ে মারা যাচ্ছে, তার একটা খারাপ এনার্জি থাকবে। এই দুটো এনার্জি নিয়ে একত্রিত করে অনেক কাজ হয়, কোনো কোনো আলাদা আলাদা ভাবে কাজ করা হয়। ভূত পেট সেগুলো আপনারা যা শুনেছেন, ভালো আছে। তার মধ্যে ভালোও থাকবে, খারাপও থাকবে। ভূত এসে আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে না। তো লোকে বলবে যে আমাকে ধাক্কা দিয়ে ভূতে ফেলে দিচ্ছে, এগুলো ফালতু। ভূত আপনাকে ধাক্কা দিতে পারে না, ওর এনার্জি নেই আপনাকে স্পর্শ করা।
ওর এনার্জি আছে আপনার শরীরের মধ্যে এনার্জি তৈরি করার, ওর এনার্জি আছে আপনার শরীর থেকে এনার্জি নষ্ট করার। আপনি যদি খুব খারাপ অবস্থা থাকেন, আপনি যদি কারোর সাথে মিশতে না চান, আপনার যদি সম্পর্কের মধ্যে কোনো গন্ডগোল হচ্ছে, সেই এনার্জি কাজ করবে। তো তারাপীঠ শ্মশান কথা বুঝছি, তারাপীঠ শ্মশান তো এখন মেলা হয়ে গেছে, শ্মশান আরো রয়েছে, বাঁকুড়ায় যান, পুরুলিয়ায় যান, তারপরে আপনার এদিকে বিহারে যান, কাউরি যদি দরকার একবার বলবে আমি অ্যাড্রেস দিয়ে দেবো। শ্মশান কি জিনিস ওখানে বোঝা যায়। ওই শ্মশানে কন্টিনিউ বডি পড়ছে তারাপীঠে বা কলকাতার কোথাও বা প্রপার সিটিতে কোথাও, এগুলোতে এখন আর শ্মশান নেই, চুল্লি হয়েছে, আসছে বডি দিচ্ছে, বাড়ির লোক বাইরে বসে থাকছে, সময় হচ্ছে নিচ্ছে, ক্রিয়া সম্পন্ন করছে, বাড়ি চলে যাচ্ছে। কিন্তু সেটারও তো এনার্জি আছে, আর আপনি যেমন বলছেন। হ্যাঁ, এবার এখানে ব্যাপারটা হচ্ছে কি, প্রত্যেকটা এনার্জি তার এনার্জি অনুযায়ী তো জায়গায় থাকবে। যে আমি ব্যাপারটা হচ্ছে যে আমার যদি এখন ভালো কিছু খাবার খেতে ইচ্ছে করে, তাহলে আমাকে ভালো জায়গায় থাকতে হবে। যে মানুষ গ্রামে থাকা অভ্যাস, সে মানুষ তো শহরে এসে থাকতে পারবে না। তো একটা ভালো এনার্জি যার, যে শান্তশিষ্ট প্রকৃতির লোক, সে তো আর কোনোদিন ওই হট্টগোল জায়গায় থাকবে না। তারাপীঠে অমাবস্যার দিন আমরা ও করি, বা কামাখ্যাতে গিয়ে করি, বা কামাখ্যার পাশে ভূতনাথ শ্মশান। খুব ভালো করে মনে রাখবেন, কামাখ্যা নীলগিরি পর্বতের পাশে যে ভূতনাথ শ্মশান রয়েছে, সেই শ্মশানে যান। শ্মশানে দেখবেন চুল্লি আছে কটা, শ্মশান এরিয়ার বাইরে বডি পুড়ে কটা। ওখানকার মানুষ এখনো বিশ্বাস করে যে শ্মশানের ওই বাউন্ডারির মধ্যে যেখানে চুল্লি রয়েছে সেখানে কাঠে পোড়াবো না, আমরা বাইরে পোড়াবো এবং আলাদাভাবে পোড়াবো। আগে যে কোন নিয়মে চলতো, এখনো মানুষ আছে সেই নিয়মে চলে। এখন আমাদের মানুষের হাতে সময় নেই, আমরা বডি কাঁধেই নেবো না, আগে গাড়ি ফোন, কাঁধে নিবারও পিছনে কারণ আছে, নেয় না মানুষ। খারাপ না। নিঃসন্দেহে খারাপ। আপনার বাবাকে যদি আপনি কাঁধে না নেন, আপনি ভেবে দেখবেন আপনি ছোটবেলায় বাবার কাঁধে চেপেছেন, আপনি ঋণ মুক্তি করে যাচ্ছেন কোথায় এখানে। আপনি তো ছোটবেলায় আপনার বাবাকে, বাবার কাঁধে উঠেছে, মায়ের কাঁধে উঠেছে, আপনি সেই মায়ের যখন মারা গেল থেকে আপনি কাঁধে নিতে পারলেন না, তাকে হসপিটাল থেকে গাড়িতে, গাড়ি থেকে থেকে চললি, শেষ। ব্যাপার হচ্ছে আমি বলেছি যে মানলে এ থেকে জেড সবই মানতে হবে, না মানলে ছেড়ে দাও, মানতে হবে ব্যাপার নেই। ব্ল্যাক ম্যাজিক কি, মানে কারোর উপর ব্ল্যাক ম্যাজিক সত্যিই করা যায়? ব্ল্যাক ম্যাজিক একটা অধ্যায়, একটা বিদ্যা, নিঃসন্দেহে করা যায়। ব্ল্যাক ম্যাজিকে আপনি, বেশিরভাগ মানুষ খারাপ কাজ করে জন্য ব্ল্যাক ম্যাজিকটা ইউজ করে। ব্ল্যাক ম্যাজিক অর্থাৎ কালো যে জগৎ, এই যে ব্ল্যাক অর্থাৎ কালোর জগৎ, যেখানে আপনি আপনার শেষটা বুঝতে পারবেন না। অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করে আপনি কি করতে চান শুধু আপনাকে বলতে হবে। মানে কারোর যদি আমার মনে হয় যে আমি ওকে শেষ করে দেবো বা খারাপ করবো, অনেকে এরকম টেন্ডেন্সি থাকে, বিশেষ করে এগুলো যদি ব্ল্যাক ম্যাজিক হয় তো এগুলো করা সম্ভব? মানে আমি বলছি যেগুলো যদি অনেস্ট হয়, মানে যাকে করছে সে খুব ভালো মানুষ, তার উপর ব্ল্যাক ম্যাজিকের কোন প্রভাব পড়ে আসবে? ব্ল্যাক ম্যাজিকটা যে করবে সে তো তার চিন্তাধারা। আমার কাছে কেউ এসে যদি ব্ল্যাক ম্যাজিকের জন্য বলে, যেটা আমাকে সবাই, আমার একটা মানে কি বলবো, ব্যাকেট নেম যদি বলা হয়, তো ব্ল্যাক ম্যাজিক ম্যান হিসাবে অনেকে বলে। তো মানে আপনি করেন? হ্যাঁ, নিঃসন্দেহে। কারণ আমি আমি যখন আমার আসনে বসে থাকবো, আমি আমার কাজের কোনো মানে প্রকার ভেদ করতে পারবো না, বাদ বিচার করবো? বাদ বিচার কিচ্ছু করতে পারবো না। অর্থাৎ আমার কাছে যে এসেছে, যে যার জন্য এসেছে, আমাকে সেই কাজটা করতে হবে। আমি শুধু এইটুকু করতে পারি, যদি আমি শোনার পর যদি মনে হয় যে এই জিনিসটা খুবই খারাপ হবে, আমি তাকে বলতে পারি যে তুমি এই জিনিসটা ওকে শেষ না করে তুমি তাকে মৃত্যুতার সাথে সেটা ব্যাপারটা ডিল করো, সেটা ভালো হবে। কিন্তু কেউ যদি একগুঁয়ে থাকে বা করবেই, সেখানে তাকে আমি না করাতে পারি না, কারণ আমার আসল থেকে আমি না বলতে পারবো না। আমার একটা নায়ের আমার ভবিষ্যৎ খারাপ। কিন্তু ব্ল্যাক ম্যাজিক কি, মানে কি করে এই খারাপটা করা হয়? ব্ল্যাক ম্যাজিক ওই যে বলছি যে যে সমস্ত নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক পার্টিকুলার ইউজ হয় শুধু নেগেটিভ কাজের জন্য। পজিটিভ কাজ হয় না, পজিটিভ কাজও হয় ব্ল্যাক ম্যাজিকে।
মানুষের হিসাব হয়ে গেছে এখন ব্ল্যাক ম্যাজিক মানে খারাপ কাজ করতে গিয়ে ব্ল্যাক ম্যাজিকের হেল্প না হয়ে যাবে। তো ব্ল্যাক ম্যাজিক করলে মানুষ করতে করতে এমন জায়গায় এসেছে ওটা একটা নেগেটিভ এনার্জি। আপনি যদি ভাবেন কাউকে একদম বিছানায় শুয়ে রেখে দিবে, সে শুয়ে থাকতে পারে। কাউকে যদি ভাবেন সে দিনে দিন যাতে আরো উন্নতি হতে পারে, সেই ব্যবস্থাও করা যেতে পারে। মানুষ ওটাই ধরে রেখেছে ব্ল্যাক ম্যাজিক মানে যে একদম খারাপ, পুরো খারাপের থেকে খারাপ করতে গেলে ব্ল্যাক ম্যাজিক সবই হবে। ব্ল্যাক ম্যাজিক বাদ বিচার করবে না ওখানে। মানে যদি ব্যক্তি ভালো হয় যার উপর করছে তাতেও কোনো প্রভাব পড়বে না, মানে সেই ভালো তো ভালো, কিন্তু যেই সেই যেটা চাই সেটাই হবে। সেটাই হবে, ওখানে ভালো খারাপ কেউ বুঝবে না। যে নেগেটিভ এনার্জি সে তো তার তো ইচ্ছা আছে যে উম, যেটা আদেশ পেয়েছে সেটাকে তাকে কমপ্লিট করতে হবে, তারও না বলার জায়গা নেই। এখন তাকে তার এনার্জি দিয়ে যেটা আপনি ইউজ করবেন সেটাই ইউজ হবে। আপনি একটা চাকু দিয়ে সুন্দর করে থার্মোকল কেটে ডিজাইন করে আপনি একটা মূর্তি বানাতে পারেন। আপনি ওই চাকু দিয়ে সুন্দর করে একটা রাক্ষসের ছবি আঁকতে পারেন। আপনি সুন্দর করে একটা পাখিরও ছবি কাটতে পারেন থার্মোকল থেকে। তাই এর মধ্যে চাকুর দোষ দিলে হবে না, যে করছে তাই তার ইচ্ছা। চাকু তো পুরো সামান্য তাকে ধরে যেটা করা হচ্ছে সেটাই। কেউ যে ব্ল্যাক ম্যাজিকে মজবুত রয়েছে, কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এটা বোঝার উপায় রয়েছে। ব্ল্যাক ম্যাজিক বোঝার খুব সহজ সহজ কিছু উপায় আছে, আমি বলে দিই। দেখবেন বাড়ি ঢোকার সাথে সাথে যদি আপনার মনে হয় যে একটা আলাদা স্মেল পাচ্ছেন, বা আপনি বাড়ি ঢোকার সময় একটা গা ছমছম করছে, বা বাড়ির ঢোকার পর আপনি একটা আওয়াজ, আবার ঘুমের ঘরে অনেক রকমের আওয়াজ পাওয়া, অনেক সময় বেশিরভাগ নুপুরের আওয়াজ পাওয়া যায়। তো এরকম বেশ কিছু সিমটম আপনার শরীর আপনাকে সব বলে দেবে। বাড়িতে কিন্তু ভালো লাগছে হ্যাঁ, এগুলো সবই এগুলো ব্ল্যাক ম্যাজিক। ব্ল্যাক ম্যাজিকের এই জিনিস। আপনার শরীর দেখুন, আমাদের পঞ্চতত্ত্ব সব বলে দেয়, শরীর সব বলে। আপনার শরীর খারাপ হওয়ার আগে যদি আপনাকে শরীর সিমটম দেয়, জ্বর আসার আগে আমাদের সিমটম দেয় যে শরীরটা একটা খারাপ করছে, ঘুম আসার আগে যদি শরীর সিমটম দেয় যে ঘুম আসছে, তো আপনার বিপদ আসার আগেও আপনার শরীর সিমটম দেয়। তো তখন কোনো উপায় আছে এই ব্ল্যাক ম্যাজিক মুক্ত হওয়ার? ব্ল্যাক ম্যাজিক থেকে মুক্ত হওয়ার কিছু কিছু রেমেডি আছে স্বাস্থ্য মতে, যেগুলো নর্মাল করলে অনেকটা এনার্জি বাড়ির প্রতি যেগুলো থাকবে। বাড়িতে তুলসী গাছ লাগানো, এবং তাতে তুলসী গাছের প্রতিনিয়ত সেটা সেবা যত্নের মাধ্যমে, একটা তুলসী গাছ লাগিয়ে দিলাম, কোনোদিন জল দিলাম কোনোদিন দিলাম না, হবে না। কোন নিয়ম নিষ্ঠা অনুযায়ী তাকে জল দিতে হবে, সন্ধ্যাবেলায় ধূপ দিতে হবে। তারপরে বাড়ির বাড়ি হ্যাঁ পূজার্চ তো করতে হবে। বাড়ির যেখানে আপনার ঠাকুর রয়েছে তার প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। তাহলে এগুলো থেকে অনেকটা ব্ল্যাক ম্যাজিকের যে নেগেটিভ এনার্জি সেগুলো অনেকটাই অনেকটাই তো পুরোটা পুরোটা কাটাতে গেলে তো সংস্পর্শে কাউরে আসতেই হবে, তবেই কাটাবে। তবেই কাটানো যায়। কারণ আপনি নেগেটিভ এনার্জি হয়েছে, আপনি বুঝতে পারছেন আপনার একটা অসুবিধা হচ্ছে, প্রপার কি হয়েছে যদি আপনি সেটা জানতে না পারেন, আপনি প্রপার ট্রিটমেন্টটা করবেন কি করে? অনেক সময় অনেক বাড়িতে নেগেটিভ এনার্জি হয়ে যায়, তো সেই বাড়ি বদলে দিলে নেগেটিভ এনার্জি দূর হয়। এখন যদি কেউ পার্টিকুলার বাস্তু উপর নেগেটিভ এনার্জি করে থাকে, তাহলে সেখানে বাড়ি চেঞ্জ করতে হবেই। আর যদি কাউকে নাম, ছবি, গোত্র এগুলো ধরে যদি তাকে বাস্তু করে, সে মঙ্গল গ্রহ, মানে মঙ্গল গ্রহতে গিয়ে হয়তো বাঁচতে পারে। পৃথিবীতে তাকে যেখানেই যাক না কেন সেই নেগেটিভ এনার্জি তাকে ছাড়বে না। তখন তাকে তার সর্বোচ্চ শেষ করে দিয়ে হলেও তাকে বেরোতে হবে। কিন্তু বলে যে হনুমান চালিসাতে এগুলো সব ঠিক হয়ে যায়, এটা কি সত্যি? হনুমান এবার ওই যে বললাম না, পূজার্চনা হচ্ছে আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। আপনি হনুমান চালিসা পড়ে বাড়ি থেকে বেরোন, তাহলে বাড়ির প্রত্যেকটা মেম্বারকে হনুমান চালিসা পড়তে হবে। এবং হনুমান চল্লিশা পরে তার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী পড়তে হবে, এবং সেই নিয়ম অনুযায়ী আপনাকে থাকতে হবে। তবে গিয়ে আপনি মুক্ত হয়। মুক্ত হতে পারেন। কিন্তু আপনার কাছ থেকে চলে গেল না, এনার্জি কিন্তু চলে যায়নি, আচ্ছা। এনার্জি স্টে করে গেল, ওখানে দাঁড়িয়ে গেল। আপনাকে ওর কুপ্রভাবটা দিচ্ছে কিন্তু সেটা তা হচ্ছে না, নেগেটিভ এনার্জিটা কোনো কাজ করছে না। তার মানে আপনার মানে ফ্যামিলির উপর যেগুলো করা রয়েছে সেগুলো যে সব মুকুব হয়ে গেল, তাকে সরাতে গেলে তার
মানে নিয়ম নিষ্ঠা অনুযায়ী তাকে সরাতে হবে। সে এসেছে কি জন্য সেটা জানতে হবে, ব্ল্যাক ম্যাজিক কি কারণে করেছিল সেটা জেনে নেওয়ার পর জানতে হবে সে কি চাইছে, সে এখনো পর্যন্ত কতটা ক্ষতি করে ফেলেছে সেটা জানতে হবে, এবং সামনে কি ক্ষতি করতে পারে সেটা জানতে হবে। এই সমস্ত কিছু জানার পর তারপরে তার ফাইনাল রেমেডি হয়। আমাকে এই করেছে আমাকে রেমেডি করে দিন হবে না, সময় দিতে হবে। ব্যস্ততা হলে ব্ল্যাক ম্যাজিক থেকে ব্ল্যাক ম্যাজিক সময়। সময়ের ব্যাপার, খরচার ব্যাপার অনেক। যে করছে সেও খরচা করে, যে বাঁচবে তাকেও খরচা করে। কিন্তু মানে এটা করে কেন, কি মানে শুধুই ক্ষতি? হিংসা, প্রতিহিংসা, মানুষ মানুষের প্রতি হিংসা। ওটা মানুষ থোড়ি গরু ছাগলের উপর তো আর করছে না, পুরো মানুষের উপরই করবে। আপনার কাছে কিরকম লোকজন বলে ব্ল্যাক ম্যাজিক? এই যে বললাম আমার প্যাকেটে ব্ল্যাক ম্যাজিক ম্যান নাম আছে, তো যে বললাম না আমার ফেস টু ফেস বসলে আমি বলে দিতে পারবো ওর কি চলছে, ওর বর্তমান পরিস্থিতি, ও নেগেটিভে আছে না পজিটিভে আছে আরামসে বলে দেওয়া যাবে। কিন্তু এই ফেস টু ফেস বসতে হবে, সময় দিতে হবে আমাকে। সময় দিলে সব কিছুর উপকার আছে। যদি বিপদ মনে হয় তারাপীঠে আসতে পারে, চেম্বারে আসতে পারে, যে কোনো জায়গায় আসুক, বা একটু ফোনে কনসাল্ট করে আসুক, কোথাও করা যাবে। কিন্তু যদি তোর থেকে যদি ভাবে যে সবকিছু উপকার হবে, হবে না। কিন্তু এর ভালো দিকও আছে ব্ল্যাক। নিঃসন্দেহে আমি ব্ল্যাক ম্যাজিকে এরকমও কাজ করেছি যে ডিভোর্স হয়ে গেছে একদম, মানে কি বলবো, হাজবেন্ড একদম ডিনাই করে দিয়েছে তার সাথে সংসার করবে না, একদম সদ্যজাত কোলের বাচ্চা, সে সংসারের জন্য হাউমাউ করে যাচ্ছে, বাবা মার প্রচন্ড অবস্থা খারাপ, সে সংসারও করে দিয়েছে, তারা এখনো পর্যন্ত হ্যাপি। নাম তো কাউরি নিয়ে দেয় না, তারা হ্যাপি আছে, হ্যাপি থাকুক, আমি চাই সারা জীবন হ্যাপি থাকুক। তো ব্ল্যাক ম্যাজিকে ভালো কাজও হয়। ব্ল্যাক ম্যাজিকটা সময় লাগে কাজের পরিস্থিতিতে, কিন্তু ওর যে রেজাল্টটা খুব তাড়াতাড়ি হয়। মানুষ ওই জন্য ব্ল্যাক ম্যাজিকের পিছনে দৌড়ায় বেশি, যে আমার সময় কম, আমাকে রেজাল্টটা তাড়াতাড়ি দরকার, তার জন্য মানুষ ব্ল্যাক ম্যাজিকে যায়। সুতরাং মাঙ্গলিক হন বা আপনার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা জানতে চান, আপনার বাড়িতে ঢুকেই হয়তো আপনার খুব একটা ভালো লাগছে না, এই সমস্ত ইঙ্গিত আছে, আপনাকে কোনো ইন্ডিকেশন দিচ্ছে, এবং সেই ইন্ডিকেশন গুলো পাওয়ার পর আপনি যদি এগুলো থেকে মুক্ত হতে চান, ভালো থাকতে চান, তাহলে তন্ত্র অনুযায়ী কিছু রেমেডি রয়েছে, যেটা আজকের এই পডকাস্টে আমরা তুলে ধরলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আরো কোনো পডকাস্টে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।